আপনাদের সাথে প্রতিদিনই তো কোনো না কোনো রেসিপি শেয়ার করি। আর আজকে কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে শেয়ার করছি একটা টিপস। আর সেটা হচ্ছে কি করে খুব সহজেই শিং মাছটা পরিষ্কার করা যায়। অনেকেই হয়তো শিং মাছ কিনতে ভয় পান এটা পরিষ্কার করার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। চলুন দেখে নিই কীভাবে শিং মাছ পরিষ্কার করতে হয়। এর জন্য আমি নিয়েছি 1 কেজি পরিমাণ শিং মাছ, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবার একটা প্লেট দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, অথবা আপনি চাইলে যে কোনো বক্সেও এটা করতে পারেন। এতে করে মাছগুলো খুব তাড়াতাড়ি মরে যাবে। যারা আমার মতো তাজা শিং মাছ কাটতে ভয় পান, এই পদ্ধতিটা তাদের জন্য। দেখুন মাছগুলো মরে গেছে। আসলে তাজা শিং মাছ ধরে কাটতে আমার ভীষণ ভয় লাগে, আমি পারি না, সেজন্য এই পদ্ধতি। এবার এটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। ওহো, আমি তো ক্যামেরা অন না করেই মাছ কাটা শুরু করে দিয়েছি। কি আর করা যাবে, আপনারা এখান থেকেই দেখেন। দেখুন একটা চপিং বোর্ডের উপরে আমি একটু ছাই নিয়ে নিয়েছি, আর ছাইটা একটু একটু করে বাঁ হাতে নিচ্ছি, আর সেটা দিয়ে মাছটাকে ধরে মাথাটা কেটে ফেলে দিচ্ছি। আমি সাধারণত শিং মাছের মাথাটা খাই না, এই জন্য আমি এটাকে আলাদা করে কেটে ফেলে দিচ্ছি। তবে যদি আপনি খান তাহলে শিং মাছের মাথাটা রেখে দিতে পারেন। এখন একটা চপিং বোর্ড নিয়ে নিচ্ছি, আর এর উপরে আমি একটা নিয়ে নিয়েছি পেঁপে, কাঁচা পেঁপে। এখন একটা পিলার দিয়ে এই কাঁচা পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন এই কাঁচা পেঁপের যে খোসা, এটাকে আমি একটা ব্লেন্ডারের জগে দিয়ে দিব। এই পেঁপেটা কিন্তু ভালো, এটা দিয়ে আপনি রান্না করে খেতে পারবেন। আমি শুধু খোসাটা নিচ্ছি। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, কোনো জল দেয়া যাবে না। দেখুন এটা ব্লেন্ড হয়ে গেছে। এখন এই পেঁপের খোসা বাটা দিয়ে আমি মাছে দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা পেঁপের খোসাটা পেস্ট করে নিয়েছি, তবে আপনি চাইলে কাঁচা পেঁপের গাছের যে পাতা সেটাও পেস্ট করে দিতে পারেন। খোসা বাটাটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনার কাছে লেবুর রস না থাকলে আপনি ভিনেগারও দিতে পারেন। সাদা ভিনেগারটা 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিবেন। এবার এই পেঁপের খোসা বাটা আর লেবুর রসটা দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে কচলাতে হবে। দেখুন 2 থেকে 3 মিনিট কষলানোর পরে দেখুন মাছটা কিন্তু অনেকটাই সাদা হয়ে আসছে, তার মানে এটাতে কাজ হয়, তাই না? দেখুন প্রায় 3 মিনিট পরে দেখুন মাছগুলো সাদা হয়ে আসছে। আর এই যে পেঁপের খোসা বাটাটা আমি দিয়েছিলাম, এটা কিন্তু সবুজ রঙের ছিল, আর এখন দেখুন কালো রং হয়ে গেছে। এরপর এটাকে আরো একটু ভালো করে কষলিয়ে নিতে হবে। দেখুন প্রায় 4 মিনিট পরে মাছগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম ঝামেলা ছাড়া। আর পেঁপের খোসা বাটাটার রং একদমই কালো হয়ে গেছে। দেখুন আমাদের মাছগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার এই মাছগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিব। দেখুন ধুয়ে নিয়ে আসার পরে আমার মাছগুলো কত সুন্দর ঝকঝকে হয়েছে।
দেখলেন তো কত সহজেই শিং মাছ পরিষ্কার করা যায়, খুব সুন্দর ঝকঝকে করে। এখন থেকে শিং মাছ খেতে আর কোনো সমস্যা নেই। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও বেশি বেশি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।